দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী কোম্পানি স্টারলিংক। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়াজ তাইয়েব আহমেদ। আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় শেকড় থেকে শিখরে পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম। স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না বলে নিশ্চিত করেছেন ফায়াজ তাইয়েব আহমেদ। স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আপনারা খেয়াল করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে, এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করেছে, স্টারলিংক রেজিডেন্স এবং রেজিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬,০০০ টাকা, অপরটিতে ৪,২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭,০০০ টাকা এককালীন খরচ হবে। থাকছে না কোনো স্পিড ও ডেটা লিমিট। বাংলাদেশের গ্রাহকরা এখন সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেবা অর্ডার করতে পারবেন। এই স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।